কচু দিয়ে কি কখনো গরুর মাংস খেয়েছেন? আপনারা যদি কখনো কচু দিয়ে গরুর মাংস না খেয়ে থাকেন, আমাদের আজকের রেসিপি দেখার পর একবার হলো ট্রাই করবে। ভীষণ সুস্বাদু হয় কচু দিয়ে গরুর মাংস রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কচু দিয়ে গরুর মাংস রান্না। প্রথমে আমি মাংস এবং কচু ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। পানির মধ্যে আমি লবণ দিয়েছি, তারপর হলুদ গুঁড়া দিয়েছি। লবণ এবং হলুদ গুঁড়া ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপর আমি কেটে রাখা কচু দিয়েছি। কচু দিয়ে গরুর মাংস রান্না করার ক্ষেত্রে এই টিপসটি আপনাদের ফলো করতে হবে। সবগুলো কচুর টুকরা পানির মধ্যে দেওয়া হলে তারপর নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ সময় সিদ্ধ করে নিতে হবে। চুলার আগুন মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ সময় সিদ্ধ করে নিয়েছি। এখন আমি পানিটা ঝরিয়ে তারপর কচুর টুকরাগুলো নামিয়ে নিয়েছি। আপনারা এই টিপসগুলো ফলো করবেন, আপনার রান্নাটা অনেক বেশি টেস্টি হবে। কচু সিদ্ধ করে নেওয়ার পর কড়াইটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে নিয়েছি। তারপর আমি মাংস দিয়েছি। আপনারা চাইলে মাংস কম বেশি করে নিতে পারেন। আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। তারপর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। মরিচ গুঁড়া দিয়েছি 2.5 চামচ পরিমাণ। আপনারা যদি জাল খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের গুঁড়া একটু বাড়িয়ে দিতে পারেন, অথবা জাল কম পছন্দ করলে কম দিতে পারেন। তারপর 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি। 1.5 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি। 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি। পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি। তেলও আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। তারপর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি সময় থাকে তাহলে 10-15 মিনিট রেস্টে রেখে তারপর মাংস রান্না করতে পারেন। এই পর্যায়ে আমি হাত ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়েছি। তারপর ঢাকনা লাগিয়ে চুলার আগুন মিডিয়ামে রেখে মাংস কষিয়ে নিয়েছি। মাংস কষিয়ে নেওয়ার সময় কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। যে কোনো রান্না করার ক্ষেত্রে আপনারা ভালোভাবে কষিয়ে নেবেন, তাহলে রান্নার টেস্ট অনেক ভালো আসবে। মাংস ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সিদ্ধ করে রাখা কচু দিয়েছি। এখন আমি কচু এবং মাংস ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিব। চুলার আগুন মিডিয়ামে রেখে কচু এবং মাংস ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ফুটন্ত গরম পানি দিতে হবে। চুলায় আরও একটি কড়াই বসিয়ে রান্নার তেল দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে আমি কিছু গোটা মশলা অ্যাড করে নিব। 2টি তেজপাতা দিয়েছি। এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, জয়ফল, জয়িত্রী দিয়েছি। অল্প একটু জয়ফল আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি। তারপর নেড়েচেড়ে পেঁয়াজটা আমি ভেরেস্তা করে নিয়েছি। প্রতিটি রান্না করার ক্ষেত্রে আপনারা যদি একটু সময় নিয়ে ধৈর্য ধরে একটু যত্ন সহকারে রান্না করার চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ আপনাদের রান্না অনেক বেশি ভালো হবে। এখন আমি পেঁয়াজ ভেরেস্তা রান্নার মধ্যে দিয়ে দিব। আপনারা এই টিপসটি ফলো করবেন। আপনারা যদি এই টিপসটি ফলো করেন আপনাদের রান্না অনেক বেশি পারফেক্ট হবে, অনেক বেশি টেস্টি হবে। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর চুলার আগুন মিডিয়ামে রেখে কিছুক্ষণ সময় আপনারা রান্না করে নেবেন। ঝোল শুকিয়ে যখন একদম মাখা মাখা হয়ে আসবে তখন আপনারা এই রান্নাটি পরিবেশন করবেন। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার রান্নাটা কেমন হয়েছে। আমাদের টিপসগুলো ফলো করে আপনারা যদি কচু দিয়ে গরুর মাংস রান্না করেন, আলহামদুলিল্লাহ আপনার রান্না অনেক বেশি সুস্বাদু হবে। আমাদের আজকের কচু দিয়ে গরুর মাংস রান্নাটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, পরবর্তীতে নতুন রেসিপিগুলো সবার আগে পেতে। এরকম মাখা মাখা কচু দিয়ে গরুর মাংস রান্না দিয়ে আপনারা তৃপ্তি নিয়ে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।